আল্লাহ। যারা আজকে এই সমস্ত ফসা জিনিস, নাপাক জিনিস খাইবে, হারাম জিনিস খাইবে, বুঝলেন না কথাটা, ময়দানে কিয়ামতে তাদেরকে ফোড়ার ফুজ, বিসি ফাসরার ফুজ খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি বলেন? অপরাধের সাথে আর শাস্তির সাথে কি আছে? মিল আছে, সম্পর্ক আছে। অপরাধের সাথে আর শাস্তির সাথে সম্পর্ক থাকে। আল্লাহ পাক বলেন যারা আজকে উল্টা চলতেছে, ওলামায়ে কেরাম ডাকতেছেন মসজিদমুখী হও, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখো, আলিম ওলামাদের সাথে সম্পর্ক রাখো, মহব্বতের সম্পর্ক রাখো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, মসজিদমুখী হও। মুয়াজ্জিন আযান দেয়, হে উত্তরমি হাটে, মুয়াজ্জিন আযান দিয়ে বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজ পড়ার জন্য আসো, হে চলে যাইতেছে দোকানের দিকে। এই উল্টা যারা হাঁটতেছে, কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না, আলেম ওলামাদের কথা মানে না, এই উল্টা যারা চলতেছে আজকে দুনিয়াতে, ময়দানে কিয়ামতে তাদের পাগুলি থাকবে উপরে, মাথা থাকবে নিচে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে উল্টা চলছে, এই কারণে তাদেরকে ময়দানে কিয়ামতে উল্টা করে উঠাইয়া শাস্তি দেওয়া হইতেছে। কি বলেন? অপরাধের সাথে আর শাস্তির সাথে কি আছে? মিলাস। বুঝলেন না কথা? আল্লাহ পাক বলেন ইউহশারুনা আলা উজুহিহিম উমিয়াও ওয়া সুম্মাও ওয়া বুকমা। এই আয়াত নাযিল হওয়ার পরে ইমাম বুখারী সাহেব এটার উপর একটা অধ্যায় কায়েম করছেন। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, পাগুলি যদি উপরের দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, হাঁটবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারেন, ওই আল্লাহ মাথা দিয়েও হাঁটাইতে পারবেন। তো বলতেছিলাম, অপরাধের সাথে আর শাস্তির সাথে কি থাকে? সম্পর্ক থাকে, মিল থাকে। যারা আজকে উল্টা চলতেছে, কোরআন হাদিসের কথা মানে না, আলেম ওলামাদের কথা মানে না, কি বলেন? ময়দানে কিয়ামতে তাদের পাগুলি থাকবে উপরের দিকে, তাদের মাথা থাকবে নিচের দিকে। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে। বুঝলেন না কথাটা? তাহলে বলতেছিলাম যে মদখোর যারা আজকে, যারা মদখুরি করতেছে, কি বলেন, আজকে আমাদের যুবক ভাইয়েরা তারা নেশাখুরির মধ্যে, কি বলে, মাদক দ্রব্যের মধ্যে বরবাদ হইয়া যাইতে আছে। আহা। তাহলে আল্লাহ রাসূল বলেন যে এই লোক হইল কি? সুদখুরি করছে, যার কারণে তাকে কি বলে, রক্তের সাগরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রাত্রে আমাকে মেরাজে নেওয়া হয়েছে, ওই রাত্রে দেখলাম কতগুলি লোক, বুয়ুতুহুম কাল বুয়ুত, তাদের এক একটা ফ্যাট এক একটা ঘরের মতো বিরাট। ফিহিমুল হাইয়াত, তাদের ফ্যাটের মধ্যে হইল সাপের বাসা। কিরকম সাপ? কি বলেন? কিরকম সাপ? লাউ আন্না তিন্নিরান নাফাখা বিল আরদে মা আনবাতাত খাবিরা। একটা সাপ যদি জমিনের বুকে নিঃশ্বাস ফেলে, জমিনে, পৃথিবীর মধ্যে কোনো গাছগাছরা থাকবে না, সব বিষাক্ততার কারণে জ্বলে পড়ে যাবে, নতুন করে কোনো গাছপালা তৈরি হবে না। নাউজুবিল্লাহ। কি বলেন? মাথায় ধরবে? এই সাপের বিষাক্ততা, নিঃশ্বাসের বিষাক্ততা কত বেশি, মাথায় ধরবে? মাথায় ধরবে না। নিঃশ্বাস যদি এত বিষাক্ত হয়, কামড় কত বিষাক্ত হবে? কি বলেন? হায় হায়, ইন্না লিল্লাহ। এই অফাফিদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়ার জন্য এরকম সাপ একটা নয়, দুইটা নয়, কয়টা? 99টা সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম যে আমরা জানি কিন্তু মানি না, মদ খাওয়া হারাম জানি, বলতেছি না। নামাজ পড়া ফরজ, কি বলেন, এই কথা জানে না, এরকম কোন মুসলমান আসেনি? বহু মুসলমান পুরুষ নামাজ পড়ে না, বহু মুসলমান মহিলা, কথা কন না, নামাজ পড়ে না। বহু মুসলমান পুরুষ নামাজ পড়ে না, বহু মুসলমান মহিলা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ নামাজ পড়া ফরজ। আল্লাহ রাসূল বলেন,
মান ফাতাতু সালাতুন ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। যেই পুরুষ যেই মহিলার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, সে এত ক্ষতিগ্রস্ত হইল, তার ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমিন টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু ধ্বংস হইয়া গেলে যেই ক্ষতি, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে এত ক্ষতি। নাউজুবিল্লাহ। কি বলেন? কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। কথা কন না? বিশ্বাস করবেন না? করতেন না? যদি না করেন ইমান থাকবো নি। আর যদি বিশ্বাস হয় তাহলে নামাজ ছাড়া যায়? নামাজ ছাড়া যেতে পারে না। কি করে আপনি নামাজ ছাড়বেন? আপনার তো 2 টাকার ক্ষতি আপনি সহ্য হয় না। আর আল্লাহর হাবিব বলতেছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো না, যে পুরুষ যে মহিলা এক ওয়াক্ত নামাজ পড়লো না, কি বলেন, তার এত ক্ষতি হইল। কত ক্ষতি? ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমিন টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সব যদি ডাকাইতেরা নিয়ে যায়, সব যদি ধ্বংস হইয়া যায়, যেই ক্ষতি এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে এত ক্ষতি। কি বলেন? চিন্তা করছেন? একটু মাথার মধ্যে ঢুকাইয়া একটু চিন্তা করতে হবে। ও বেনামাজি ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে কিয়ামতে তো সব মানুষ উপস্থিত থাকবে, একবার দুনিয়ার শুরু হইতে দুনিয়ার শেষ পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে। সেই আদম আলাইহিস সালামের উম্মতেরাও থাকবে, সেই নূহ আলাইহিস সালামের উম্মতেরাও থাকবে, সেই সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরাও থাকবে, সেই মুসা আলাইহিস সালামের উম্মতেরাও থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরাও থাকবে, দাউদ আলাইহিস সালামের উম্মতেরাও থাকবে। তা আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? প্রশ্ন বুঝছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আপনার উম্মতদেরকে ময়দানে কিয়ামতে কিভাবে চিনবেন? কারণ আপনার সুপারিশ ছাড়া তো উপায় নাই। কি বলেন? সুপারিশ ছাড়া তো উপায় নাই। তাহলে আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করতে হলে আপনি তো আপনার উম্মতদেরকে চিনতে হবে। আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতের পুরুষেরা মহিলারা নামাজ পড়ার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করবে, ওযু করতে গিয়া ওযুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করবে, আমার উম্মতের এই অঙ্গ প্রত্যঙ্গগুলি এই বাতির আলোর মতো এরকম চকচকে ধবধবে করবে। এতে করে আমি বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। কি বলেন? এখন আমার প্রশ্ন, ও বেনামাজি ভাইয়েরা, ও বেনামাজি বোনেরা, আপনারা নামাজই যেহেতু পড়েন না, ওযুর তো প্রশ্নই আসে না, তো ওযু যেহেতু আপনারা করেন না, তাহলে আপনাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি ময়দানে কিয়ামতে এরকম চকচকে দবদবে যদি না করে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে উম্মত হিসাবে পরিচয় কিভাবে দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনাকে উম্মত হিসাবে পরিচয় না দেয়, আপনার জন্য তো সুপারিশ করবে না। যদি সুপারিশ না করেন আপনার উপায় কি হবে? এই জন্য ভাই, ও বেনামাজি ভাইয়েরা, ও বেনামাজি ভাইয়েরা বোনেরা, তওবা করে ইস্তেগফার করি। একজন মুসলমানের পরিচয় তো হইল নামাজ। একজন মুসলমানের পরিচয় হইল নামাজ। আল্লাহ, বলতেছিলাম আজকে আমাদের জানার অভাব নাই। অভাব কিসের? মানার। কি বলেন? পর্দা করা ফরজ। পর্দা করা, বাবির লগে দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ। কি বলেন? বাবির সাথে পর্দা করা ফরজ। স্বাস্থ্য বোন, বামতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, জ্যাঠতো বোন, এদের সাথে পর্দা করা ফরজ। কি বলেন? শাশি জেঠিদের সাথে পর্দা করা ফরজ। কি বলেন? কথা কন না? জ্যাঠতোষের সাথে পর্দা করা ফরজ, শালীর সাথে পর্দা করা ফরজ। এগুলি জানে না এরকম মুসলমান কম আছে। কিন্তু আজকে মুসলমানের কি নাই? মানা নাই, পর্দা করে না। যে মুসলমান পর্দা করতেছে না, অথচ ফরজায় পর্দা করা এটা সুন্নত না মুস্তাহাব? ফরজ। কিরকম ফরজ? এই যে আমরা এশার নামাজ যে পড়ছেন কয় রাকাত? 4 রাকাত ফরজ। কি বলেন? এশার নামাজ 4 রাকাত ফরজ, এরকম ফরজ। কি বলেন? ভাইয়ের স্ত্রী, চাই ছোট ভাই হোক চাই বড় ভাই হোক, ভাইয়ের স্ত্রীর সাথে পর্দা করা ওরকম ফরজ না? না কি বেশ কম আছে? কথা কম না? কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। কিন্তু আজকে মুসলমানের ঘরে পর্দা না। হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। একজন মহিলার পুরা শরীরটাই সতর। কি কর? শুধু হাতের তালু ব্যতীত, পায়ের তালু ব্যতীত।
আর চেহারা যদিও নামাজের মধ্যে ঢাকা ফরজ না, কিন্তু রাস্তাঘাটে যখন বিশেষ প্রয়োজনে মহিলারা আসবে, এই চেহারা অন্য পুরুষের দিতে পারবে না, দেখাইতে পারবে না। অন্য পুরুষের থেকে চেহারা ঢাকি রাখা ওয়াজিব। এই জন্য রাস্তাঘাটে যখন বাহির হবে বিশেষ প্রয়োজনে, তখন শুধু দুটা চোখ দেখা যায়, এতটুকুন। আর সব বোরকার মধ্যে থাকতে হবে। বোরকা হইতে হবে ঢিলা ডালা, কি বলে, বোরকা হইতে হবে সাদা সিধা, বুঝলেন না কথাটা? আকর্ষণীয় যেন না হয়। কিন্তু এখন বোরকাটাই তো বিরাট এক আকর্ষণীয়, দেখতেই মনে চায়। নাউজুবিল্লাহ। হায় হায়। তাহলে একজন মহিলার পুরা শরীরটাই কি সতর। আমাদের মধ্যে কিছু মা বোন আছে, তারা হাতে মোজা দেয়, হাতে পায়েও মোজা দেয়, ভালো কথা। কিন্তু যে কদ্দুরাতে, যে হাতের তালু যে কদ্দুরাতে মোজা দিছে, সেই কদ্দুরা তার ফরজ না, ঢাকন ফরজ না। কিন্তু হাতের তালুর পরে যে হাতটা আছে, এগুলি ঢাকা তো ফরজ। দেখা গেছে ব্লাউজ তো এখানে, কথা বল না, ব্লাউজ তো এখানে। এখন বোরকা গায়ে দিয়া বাজারে গেছে, এখন বাজারে টাকা দিতে আছে দোকানদারের, বোরকা এখান দিয়ে সরিয়ে গেছে, ঠিক আছে? তো হাতেটা খোলানো, তো এই হাতে এইটা তো সতত, এটা তো অন্য পুরুষের দেখাইতে পারবে না। এই যে বোরকা সরিয়ে গেল, কি বলেন, টাকা দিবার সময়, সবাই করবার সময় এই কবিরা গুলা কিনলো, হয়ে গেল ফর্দা, কথা বল না। তো ইয়ান দিয়ে হাত মোজা রাখি লাভটা কিনলো। আজকাল তার বোরকাটা যদি এখান দিয়ে গুতো কেন হইতো, অথবা ব্লাউজের জামার হাতা যদি পুরো পর্যন্ত হইতো, তাহলে হাতাটা কি থাকতো, গোড়া থাকতো। বুঝলেন না কথাটা? আল্লাহ। একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, কি বলেন? এখন আমাদের অনেক যুবক ভাই নামাজ পড়ে, নামাজ তো পড়বে, কারণ সে তো মুসলমান, কি বলেন? এখন সে গায়ে দিছে শার্ট প্যান্ট, গায়ে দিছে কি শার্ট প্যান্ট, এটা তো মুসলমানের পোশাক না, কি বলে, এটা মুসলমানের পোশাক না। মুসলমানের পোশাক হলো, কি বলেন, পাঞ্জাবি টুপি, কথা বল না। আয় হায়, মানুষে মনে করে পাঞ্জাবি টুপি এগুলো হুজুরদের পোশাক, কথা বল না। পাঞ্জাবি টুপি লম্বা জামা, কি বলেন, এগুলি কি হুজুরদের পোশাক না মুসলমানদের পোশাক? এটা হুজুরদের পোশাক নয়, এটা মুসলমানদের পোশাক। এই জন্য মুসলমানদের পোশাক, আপনি মুসলমান, এটি হলো সবচেয়ে বড় পরিচয় আপনার। আল্লাহ। এখন যুবক ভাই শার্ট প্যান্ট পরিধান করছে, রুকুত গেছে, রুকুত যাওয়ার পরে বলেন শার্টটা উপরের দিকে টান দিছে, ফ্যান নিচের দিকে টান দিছে, মাঝখান দিয়ে খুলে গেছে, কথা বল না, কি বলেন? এটা সতর না, ঢাকন ফরজ না? তো ফরজ তরফ হয়েছে নি, ফরজ তরফ করে নামাজ হয়নি, বাস হেতে তো মনে মনে মন কলা কাটতেছে, হেতে নামাজ পড়ে, হেতে কি নামাজ। এই সমস্যাটা রুকুত হয়, সেজদাতেও হয়। সেজদায় গেছে, শার্ট উপরের দিকে টান দিছে, কি বলেন, ফ্যান নিচের দিকে টান দিছে, মাঝখানে কি সদরঘাট খোলা। বলুন কথাটা? তাহলে এখন মাসালা তো জানতে হবে, একজন পুরুষের কতটুকুন ফরজ। আমাদের কোন কোন ভাইয়ের বদভ্যাস আছে, হেঁটে দোনো হাতের পিছনে দিই, লঙ্গিটারে পিছন দিয়ে উস্কে আনে, মানে হেঁটে লঙ্গি কত দূর সেটা দেখছে, তা আরো জনতা হেঁটে সব দেখে যাইতে আসে। এই সমস্ত এগুলি কোন বোকামি বলেন, এগুলি কেমন করে বোকামি? কি ফরজ তরফ করতে এটি কিনতে আছে, হাঁটতে আছে, কবিরা গুনাগার হইতেছে, মানুষের কবিরা গুনার মধ্যে লিপ্তন করতে আছে, কি অর্থ থাকতে পারে? আমাদের অনেক ভাই পেশাব করতে বসে, কি বলেন, রানটারে খুলি তারপরে পেশাব করতে বসে, কি বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে তার পেশাবগুলি বাহির করে দিতেছে বিষাক্ত। আল্লাহ যদি তার পেশাবগুলি আটকায় রাখে, সারা পৃথিবীর বিজ্ঞান একাত্র হইয়া তার পেশাব বাহির করতে পারবে? তো আল্লাহ পাক তার উপরে দয়া করতেছে, আর এই মুহূর্তে সে আল্লাহ পাকে নাফরমানি করতেছে। কত বড় গাদ্দার, কত বড় নিমক হারাম, কত বড় গাদ্দার, কত বড় নিমক হারাম। আবর বাদো মাও হুরসে দো ফলক দরকার তা তুনানে বকফারি অবগ ফলক না ফুরি হামাগ বাহারে তুষার গাছটাও ফরমা বরদার শরত ইনসাফে না বাসাব এ তু ফরমা না বলি।
সবকিছু তোমার খেদমত করতেছে। সূর্য তোমার আলো দিতেছে, চন্দ্র তোমাকে তাপ দিতেছে, জমিনে তোমাকে ফসল দিতেছে, পুকুরে তোমাকে মাছ দিতেছে, গাছে তোমাকে নারিকেল দিতেছে, কি বলে সবকিছু তোমার খেদমত করতেছে, আর তুমি মাওলাই পাকের কথা মানো না। কত বড় গাদ্দারি, কত বড় নিমক হারাম। একটা কুকুর মালিকের সামান্য পর্যন্ত কাটাকুটা খাইয়া সারাটা রাত মালিকের বাড়ি কি করে পাহারা দেয়। আর আমি আল্লাহ পাকের এত নিয়ামত খাইয়া আমি জমিনে থাকতেছি, আর আমি জমিনে থাকি আল্লাহ পাকের নাফরমানি করতেছি। কত বড় নিমক হারামি, কত বড় গাদ্দারি। আবরো বাদো মাউ খুরশি দো ফলক দরকারান তাতুনানে বকাফারি ওয়াবাগ ফলত নাহুরি হামাদ বারতু সরগস্তাউ ফরমা বরদার শরত ইনসাফে নাবাসাত কেতু বর্মানা বরি। একজন মাহরম পুরুষ, মাহরম পুরুষ বুঝুন তো, যার সাথে জীবন বিবাসাদী জায়েজ হবে না, হেরে বলে মাহরম, হের সাথে পর্দা নাই, কি বলেন? এরকম পুরুষ হলো 14 প্রকার। 14 প্রকার পুরুষের সাথে একজন মহিলা কি দেখা দিতে পারবে। এমনি ভাবে 14 প্রকারের মহিলার সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে, এছাড়া অন্য কোন মহিলার সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে না। এই 14 প্রকারের পুরুষ কারা একজন মহিলার জন্য জানা থাকা ফরজ। এই 14 প্রকারের মহিলা কারা একজন পুরুষের জন্য জানা থাকা ফরজ। কি বলেন? ফরজ এলেন জানা থাকাও ফরজ, কথা কান না, ফরজ এলেন জানা থাকাও ফরজ। কি বলেন? এই ফরজ এলেন এই সমস্ত মাদ্রাসায় শিখায়, কথা কন না। অজুর মধ্যে কত ফরজ কোথায় শিখায়? কোন স্কুলে? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? এই সমস্ত মাদ্রাসা। কি বলেন? জানাজা কিভাবে পড়তে হবে, জানাজার মধ্যে কয়টা ফরজ, কি কি, কোথায় শিখায়? কোন স্কুলে শিখায়? এই সকল মাদ্রাসায় শিখায়। কি বলেন? কোরআন শরীফ সহি করে পড়া ফরজ। কি বলেন? আপনি আলহামদুলিল্লাহ সূরা যদি সহি না হয়, কি বলেন, আপনার নামাজ হবে? তো কোরআন শরীফ সহি করে পড়া ফরজ। কোন স্কুলে কোরআন শরীফ সহি করে পড়ায়? কোন হাই স্কুলে পড়ায়? কোন কলেজে পড়ায়? কোন ভার্সিটিতে পড়ায়? কি বলেন? আমি কিন্তু স্কুল কলেজের বিরোধিতা করা আমার উদ্দেশ্য না, বুঝলেন না কথা? স্কুল কলেজে তো পড়তে হবে। স্কুল কলেজে না পড়লে, কি বলেন, আমরা মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার বানাই, তাহলে ইঞ্জিনিয়ার কোথায় হবে? স্কুল কলেজে না পড়লে। আমরা মাদ্রাসা থেকে এমবিবিএস ডাক্তার বানাই, তাহলে স্কুল কলেজে যদি না পড়ে তাহলে এমবিবিএস কোথায় তৈরি হবে? এমবিবিএস ডাক্তার তো আমাদের লাগবে, ইঞ্জিনিয়ার তো আমাদের লাগবে। তাহলে স্কুল কলেজে পড়া না জায়েজ নয়। কি বলেন? কিন্তু আমাদের ভাইয়েরা স্কুল কলেজে যাইয়া যে ইহুদি নাসারা হইয়া যাইতে আছে, অমুসলিম হইয়া যাইতেছে, এটা হলো দুঃখের কথা। কি রে ভাই, তুমি স্কুলে পড়তেছ, অসুবিধা তো নাই কিছু, তুমি নামাজে আসো না কেন? তোমার চেহারা সুরত ইহুদি নাসারা আমার হইয়া গেল কেন? তুমি তো মুসলমানের ছেলে, তুমি যাই করবা তোমার তো আগে ইসলাম টিকাইতে হবে, আগে তোমার মুসলমানের হেফাজত করতে হবে, এরপরে তুমি যা যা করো করতে পারো। কি বলেন? আগে আমার প্রথম পরিচয় আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার ইসলাম, আমার মুসলমানই আমার টিকাইতে হবে, তারপরে তুমি পড়ো, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বলতে চাইছিলাম, একজন মহিলা আরেকজন মহিলার কতটুকু শরীর দেখতে পারবে, একজন মহিলা আরেকজন মহিলার শরীর কতটুকু দেখতে পারবে, একজন মাহরম পুরুষ একজন মাহরম মহিলার কতটুকু সতর দেখতে পারবে, কতটুকু শরীর দেখতে পারবে। কি বলেন? মাসালাটা বুঝে আসছেনি আপনাদের? যদি প্রশ্ন বুঝে আসে তাহলে না জবাব, हर कुजा मुश्किल जवाब आ जा रहा, हर कुजा सुआले जवाब आ जा रहा, जियाने प्रश्न সেখানে জবাব। বুঝলেন না কথাটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ কথা বলতেন আগে প্রশ্ন করতেন, তারপরে জবাব দিতেন, যাতে করে বুঝে। তাহলে একজন মহিলা আরেকজন মহিলার শরীরের কি কি দেখতে পারবে, একজন মাহরম পুরুষ, কি বলেন, একজন মাহরম মহিলার, যেমন ভাই আর বোন, কি বলেন, আপন ভাই আপন বোন, এরা মাহরম না? ভাইয়ের জন্য বোন মাহরম, বোনের জন্য ভাই মাহরম। বাপ, কি বলেন, ছেলে মা একজন আরেকজনের জন্য মাহরম। তাহলে একজন ছেলে মার শরীরের কোন অংশ দেখতে পারবে, কি বলে, এটা জানা থাকা ফরজ কিনা? ফরজ। একজন ছেলে
কি বলেন, মার শুধু মাথা, গলা, হাত, পা এতটুকু দেখতে পারবে। মার ফ্যাট, মার ফিট কি বলেন, এগুলি একজন ছেলেও মার ফ্যাট ফিট কি দেখান যাবে না, জায়েজ নাই। বুঝলো কথাটা? এমনি ভাবে একজন মহিলা আরেকজন মহিলার এতটুকু দেখতে পারবে, মাথা, গলা, হাত, পা। একজন মহিলা আরেকজন মহিলার ফ্যাটও দেখতে পারবে না, ফিটও দেখতে পারবে না। কথা বল না? গ্রামগঞ্জের অবস্থা কি? গ্রামগঞ্জে দেখা যায় 3-4 মহিলা, 2-3 মহিলা একাত্রে পুকুরে জায়গা কিনতে আছে, গোসল করতে আছে, কি বলেন, কাপড় চাপড় সব ফালাই দিয়া। বুঝুন না কথাটা? কবিরা গুনাহ হইতে আছে। কি হইতে আছে? কবিরা গুনাহ হইতে আছে। বুঝুন না কথাটা? তাহলে বলতেছিলাম এই মাহফিল গুলির উদ্দেশ্য হলো আমাদের মধ্যে আমলের জজবা তৈয়ার করা। এই মাহফিলের মাধ্যমে আমলের জজবা তৈয়ার হয়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমলের জজবা কি হয়? তৈয়ার হয়। ভালো পরিবেশে ভালো লোকদের সাথে থাকার দ্বারা কি বলেন, আমলের জজবা কি হয়? তৈয়ার হয়। আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা কি বলেন, আমলের জজবা কি হয়? তৈয়ার হয়। এই জন্য ভালো মানুষদের সাথে সময় দিব, ভালো জায়গাতে থাকবো, খারাপ ছেলেদের সাথে হাঁটবো না। কি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনার, সোহবতে তালে তোরা তালে গুনার। ভালো সংস্রবে মানুষকে ভালো বানায়, অসৎ সংসর্গে মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য এই সমস্ত মাহফিল এই উদ্দেশ্যে দেওয়া হয় যেন আমরা নামাজি হইয়া যাই, যেন আমরা পর্দানিসীন হইয়া যাই, যেন আমরা সত্য কথা বলি, যেন আমরা মিথ্যা কথা না বলি। কি বলে, আমরা যেন পুরাপুরি ভাবে ইসলামের উপরে চলে আসতে পারি। তো আপনারা দীর্ঘ সময় অনেক কথা শুনছেন। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো অনেক হুকুম আহকাম, এতগুলি তো আমার মনে থাকে না, এতগুলি তো আমার মনে থাকে না, আমারে সংক্ষেপে কিছু ওয়াজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমারে আমি একটা ওয়াজ করতেছি, কি সেটা হলো তুমি সবসময় জিকির করিও। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে আমি আল্লাহর রাসূলের কথাটা শুনাইলাম যে সব সময় আমরা কি জিকিরে থাকবো। দুনিয়াতে সবচেয়ে দামি সম্পদ হলো 4টা। দুনিয়াতে সবচেয়ে দামি সম্পদ হলো 4টা। বুঝলেন না কথাটা? কোটি কোটি টাকা থেকেও দামি সম্পদ হইলো 4টা জিনিস। 1 নম্বর হলো লিসানে যাকির। 1 নম্বর হলো লিসানে যাকির, যে জিহ্বার মধ্যে সব সময় কি চলবে? জিকির চলবে, সব সময় জিকির চলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করতেছেন। আল্লাহ রাসূল বললেন যে কি করো? আবু হুরায়রা বললেন যে হুজুর করতেছি, নারিকেল গাছ রোপণ করতেছি, সুপারি গাছ রোপণ করতেছি, পেঁপে গাছ রোপণ করতেছি। বুঝলেন না? আল্লাহ রাসূল বলেন যে তোমারে আমি কি বলেন আরো সহজে একটা গাছ রোপণ করণের ব্যবস্থা শিখাই দিতেছি। তুমি একবার পড়বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথাটা তুমি বলার সাথে সাথে জান্নাতের মধ্যে তোমার জন্য 4টা গাছ তৈয়ার হইয়া যাবে, 4টা গাছ রোপণ হইয়া যাবে। কত বড় গাছ! লাউ আন্নারা রাকিবান ইয়াসিরু মিয়াতা মানিয়াতা আনিন লা ইয়ানকাতিউহা। একজন হুন্ডা চালক যদি 100 বছর পর্যন্ত চলতে থাকে, এরপরও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা আপনার জন্য ফল গাছ তৈয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা ফল গাছ তৈয়ার হয়ে যাবে। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে একটা গাছ আপনার জন্য রোপণ হইয়া যাবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে একটা গাছ রোপণ হইয়া যাবে। কি বলেন? তাইলে কি বলেন, সব সময় জিকিরে থাকতে পারি না? সব সময় যদি জিকিরে থাকে, আপনি মাঠে কাজ করতেছেন আর জিকির যদি করেন, এতে করে আপনার শক্তি বাড়বে। আপনি ক্লান্ত হয়ে গেছেন, কি বলেন, ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে, কি বলেন, কতক্ষণ আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 1 মিনিট, আধা মিনিট আপনি ইস্তেগফার করেন, দেখবেন যে আপনার দুর্বলতা কাটি যাবে, আপনার শক্তি চলে আসবে। সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে এই শক্তি, জিকিরের মধ্যে এই শক্তি। বুঝলেন না কথাটা? আল্লাহ 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 আল্লাহ। তাহলে
একটা সবক আপনাদেরকে দিতেছি। আল্লাহ রাসূল ওই সাহাবারে বলল যে হুজুর কথা তো অনেক শুনছি, সেই আসরের আগ থেকে রাত 10টা পর্যন্ত অনেক ওয়াজ শুনছি, মনে তো কিছু নাই। আল্লাহ রাসূল বলে যে তোমারে আমি একটা ওয়াজ করতেছি, কি কি তুমি সব সময় জিকির করবা, সব সময় জিকির করবা, এক ওয়াজ শেষ, ওয়াজ একটাই। এক সাহাবা হুজুরের আসে বলতেছে হুজুর একটু আমারে ওয়াজ করেন সংক্ষেপে, বেশি ওয়াজ করিয়েন না, মনে রাখতাম পারতাম না। হুজুরে কল আতাকজাব, তিয়ারিও না, রাগ করিও না, তিয়ারিও না, রাগ করিও না, রাগ করিও না, বিবি উল্টা পাল্টা করবো, রাগ করিও না। বুঝছেন না কথাটা? মা উল্টা পাল্টা করবো, রাগ করিও না। সমাজে কে উল্টা পাল্টা করবে, রাগ করিও না। লোকটা সাহাবা বললো হুজুর আরো কিছু ওয়াজ করেন, হুজুর আবারও বললে লা তাকজাব, তিয়ারিও না, রাগ করিও না। সাহাবা বললো হুজুর আরো কিছু ওয়াজ করেন, হুজুর কয় লা তাকজাব, তিয়ারিও না, রাগ করিও না। একটাই ওয়াজ, কি বলেন? একটাই ওয়াজ, তিয়ারিও না, রাগ করিও না। বুঝুন না কথাটা? আজকে রাগের কারণে আজকে বিবি তালাক দিয়ে ফেলাইতে আছে, রাগের কারণে বিবি তালাক দিয়া হিয়ার পরে রাগজন থাইছে, এবার কয় কিনলাম, হাই হাই কিনলাম, ফলাঙ্গনের কি অবস্থা হইব, কি বলেন? এবার যাই মিথ্যা আশ্রয় নেয়, এবার যাই কোর্টে বিয়া পড়ায়। বুঝুন না কথাটা? আমি তো রাগের মাথায় কি করছি আমি করতে পারি না। বুঝুন না কথাটা? আসলে এতে সব করতে পারবো। তো বলেন মিথ্যা কথা বলি, এখন ঘর সংসার করতে আছে আর হারামজাদা হইতে আছে, কি বলেন? এই হারামজাদা সমাজের মধ্যে এত বাড়ি গেছে, যার কারণে এখন মসজিদগুলি খালি, আর চুরি ডাকাতি সন্ত্রাসী মাস্তানি এবং বেয়াদবি সব এগুলি ওই যার সন্তানগুলি করতে আছে, করতে আছে। কথা কন না? বা যার মা বাবা সঠিক, ওদের ওদের সন্তানও সঠিক। কথা বলো না? যাদের যাদের যার মা বাবা সঠিক, তাদের তাদের সন্তানও কি সঠিক। যাদের মা বাবা উল্টা পাল্টা, কি বলেন? আয় হায়, আমাদের লুধুয়া মাদ্রাসাতে বুঝলেন আজ থেকে 5 বছর আগে বুঝলেন এক লোক তালাকের মাসালা জানতে আইছে, তালাক দিছে 15 বছর আগে। তালাক দিছে কবে? 15 বছর পর্যন্ত হিয়ার পরে, তালাক দেওয়ার পরেও 15 বছর পর্যন্ত ঘর সংসার করতেছে, বাচ্চা 3 হয়েছে। এই 15 বছরের বাচ্চা 3 হয়েছে। কি বলেন? এখন হারামজাদা না? এখন এতে 15 বছর পরে মাসালা জিজ্ঞাসা করার জন্য আসে কেন? আসে তার ভিতরে কি হয়েছে? আল্লাহর ভয় ঢুকছে, বুজুর্গদের সোহবতে যাওয়ার কারণে, এই ধরনের মাহফিলে আসার কারণে আল্লাহর ভয় ঢুকছে, কবরের ভয় ঢুকছে, মৌতের ভয় ঢুকছে। এই জন্য বাচ্চারা কিনবেলা আসে, জানতে আসে। বুঝলেন না কথাটা? আমার কাছে এক লোক আসছে, এক যুবক, বুঝলেন না, আসি বলতেছে হুজুর এই হাসি হাসি তালাক দিলে যে তালাক হইয়া যায়, এটা তো আমি জানতাম না, এটা তো আমি জানতাম না। আমি তো আমার স্ত্রীর লগে হাসি হাসি কথা বলতেছি আর হাসি হাসি বলতেছি তোর তালাক দি, তুই দাও, তো আমি তালাক দিয়ে দিচ্ছি। দেখছেন তো অবস্থা? তাহলে আপনি বিবাহ করতেছেন, আপনি বিবাহ করার আগে বিবাহের মাসালা আপনার জানা ফরজ, বিবাহের মাসালা আপনার জানা ফরজ। আপনি কখন কখন বিবির কাছে বিবি ব্যবহার করতে পারবেন, কখন বিবি ব্যবহার করতে পারবেন না, কি বলেন? এই মাসালা আপনার জানা থাকা ফরজ, ফরজ। কোন সময় আপনি বিবির কাছে যাইতে পারবেন, কোন সময় আপনি বিবির কাছে যাইতে পারবেন না, এগুলি আপনার জানা থাকা ফরজ। কি বলেন? কি কি কারণে গোসল ফরজ হয়, এগুলি জানা থাকা ফরজ। কি কি কারণে গোসল ফরজ হয়, এই গোসল ফরজ অবস্থায় আমি কি করতে পারবো, কি করতে পারবো না, এগুলি জানা থাকা ফরজ। এই সমস্ত ফরজ এলেন এই সকল মাদ্রাসায় শিখা। কথা বলেন? এই সমস্ত মাদ্রাসায় শিখা। তাহলে এই সমস্ত মাদ্রাসা ফরজ ইলম শিখা, এছাড়া কোথাও কোন প্রতিষ্ঠানে ফরজ ইলম কি আর না শিখায় না। তাহলে আমি যদি বলি যে সকল মাদ্রাসা, যে সকল প্রতিষ্ঠানগুলিতে ফরজ ইলম শিখায়, ওই সকল প্রতিষ্ঠানগুলি সমাজের মধ্যে থাকাও ফরজ, কি বলেন? বললে ভুল হবে নাকি? ভুল হবে না, ভুল হবে না। আর এই সকল মাদ্রাসা, কি বলেন, এই সকল মাদ্রাসা বাড়ি গেছে, অনেকে বলে কি হারিয়ে গেছে, বাড়ি গেছে। আরো মারাত্মক শব্দ ব্যবহার করা, আমি তো এই শব্দ ব্যবহার করতে পারবো না, এটা বিরাট বড় গুস্তাখানা শব্দ। এরকম শব্দের দ্বারা ইমান চলে যেতে পারে, বুঝলেন না? তাহলে মাদ্রাসা বাড়ছে, ঠিক আছে, জনসংখ্যা বাড়ছে, তো সমস্যা কি? কথা কন না, সমস্যা কি? জনসংখ্যা বাড়ছে, প্রতিষ্ঠান বাড়ছে। আজ থেকে 10 বছর আগে এই রামগতি থানার মধ্যে কলেজ কয়টা ছিল, এখন কয়টা? তাহলে সমস্যা কি? শুধু মাদ্রাসায় বাড়তেছে, স্কুল বাড়তেছে না, কলেজ বাড়তেছে না, তো এটার জন্য ফসল নাই কেন? এটার জন্য ফসল নাই কেন? কথা কন না। আল্লাহু আকবার। কি বলেন? বাজারে আশেপাশে দোকানপাট বাড়তেছে, তো এটা তো কিয়ামতের আলামত। এটার জন্য কোনো প্রশ্ন নাই যে এত দোকান কেন, এত দোকানের কি দরকার, কি বলেন? এখন তো ঘর দুয়ারও দোকান,
কথা কন না? তাইলে তাহলে যেগুলি দরকারি সেগুলির জন্য শয়তানে এই সমস্ত কথা বলা, শয়তানে এই সমস্ত কথা বলা। আল্লাহ পাক বলেন, আমি যে আয়াত পড়ছি, আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ভালো কাজে একজনে আরেকজনের সহযোগিতা করো। কি বলেন? এই সমস্ত দিনী প্রতিষ্ঠান ভালো কিনা? কদ্দুর বালা 50% বালা নাকি 100 বালা? 100 বালা। প্রত্যেকটা ইমানদার এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে হবে। যতটুকু তৌফিকে কুলা কি বলেন তার ইনকাম থেকে সমস্ত কি বলেন কোরআনের খেদমতে আগায়া আসতে হবে। সে যদি ইমানদার হইয়া থাকে, সে যদি ইমানদার হইয়া থাকে। কি বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তায়েফের মাঠে মারি খেয়েছেন কিনা? ইল্লা প্রধানমন্ত্রী হওয়ার জন্য। কি জন্য? সরে জমিন দখল করার জন্য। কি জন্য? কোরআনের জন্য। কথা কন না? আল্লাহ রাসূল উহুদের মাঠে দামদান মুবারক শহীদ করছেন কিনা? কি জন্য? প্রধান প্রেসিডেন্ট হওয়ার জন্য? কোরআনের জন্য। কথা কন না? আল্লাহ রাসূল তার মাতৃভূমি মক্কার জমিন ছাড়ি মদিনাতে গেছেন কি জন্য? কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য? কোরআনের জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তাহাদুল কোরআন, যেই কোরআনের জন্য আমি মারি খাইলাম, যেই কোরআনের জন্য আমি রক্তাক্ত হইলাম, যেই কোরআনের জন্য আমি কি বলেন মাতৃভূমি ছাড়িয়া মদিনাতে আশ্রয় নিলাম, ওই কোরআন তোমাদের কাছে রাখি গেলাম, ওই কোরআনের তোমরা খোঁজখবর রাখিও। কি বলেন? কার ওসিয়ত? মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিয়ত। কি বলেন? বাবা যদি মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ছেলেদেরকে ডাকিয়া মেয়েদেরকে ডাকিয়া ওসিয়ত করে যায় যে রে সুন্দর হয়ে চলিস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, ভাইয়ে ভাইয়ে কিলাকিলি মারামারি করিচ্ছা, মানুষের হাসাইস না, সমাজের মুরব্বীদেরকে আদব লেহাজ করিস, বেয়াদবি করিচ্ছা। কি বলেন? এইভাবে যদি বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ছেলে যত বড় মাস্তানি হোক, যত বড় উশৃঙ্খল হোক, যত বড় বিশৃঙ্খল হোক, কি বলেন যত বড় তাউট বাটপার হোক, এই বাবার শেষ মুহূর্তের ওসিয়তের কথা মনে রাখবেনি? রাখবে। সে বলবে যে যা থাকলামি যা করছি, বাবার মৃত্যুর আগের ওসিয়ত এটা আমি ফলো করব সারা জীবন। কথা কন না? তাইলে বাবার ওসিয়তের দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিয়তের দাম বেশি? বাবার ওসিয়তের লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিয়তের যদি তুলনা করি তাহলে বেয়াদবি হবে। কথা বলেন না? তাহলে কি হবে? বেয়াদবি হবে। আমি বুঝানোর জন্য তুলনা করছি। তাহলে মুহাম্মদুর বাবার ওসিয়তের যদি এত গুরুত্ব হয়, এত গুরুত্ব দেয় সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিয়ত করে গেছেন তাহাদুল কোরআন, তোমরা কোরআনের প্রতিষ্ঠানের খোঁজ খবর রাখিও, সম্পর্ক রাখিও, সহযোগিতা করিও, ছেলে মেয়েদেরকে ভর্তি করাইও, নাতি নাতনিদেরকে ভর্তি করাইও, নিজেও কোরআন তেলাওয়াত করিও, সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাইও। আল্লাহর রাসূলের ওসিয়ত কি বলেন বাবার ওসিয়ত থেকে কোটি গুণ বেশি দামি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের কথা আমরা মানতে হবে। কি বলেন? তো বলতেছিলাম যে আপনারা তো অনেক নসিহত শুনছেন, তাহলে আমি 4টা কথা বলে শেষ করে দিতেছি। একটা তো বললাম কি সব সময় জিকির, একটা নসিহত, একটা ওয়াজ, সব সময় জিকির করব আমরা, সব সময় জিকির। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যখন একেবারে অসুস্থ, বুঝলেন না, একেবারে অসুস্থ, এই অসুস্থতার ভিতরও দৈনিক 3 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহ আল্লাহ, একটু জিকির করি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, अल्लाह अल्लाह के मज़ामुर सद के माई खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, समा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন? তারপরে জিকির করতে একবার সহজ। মা বোনেরা যে প্রতি মাসে তো অসুস্থ থাকেন, কথা বলেন না, বুঝুন না আপনারা? মা বোনেরা তো প্রতি মাসে কি থাকে?
কয়েকদিন অসুস্থ থাকে। মা বোনেরা প্রতি মাসের অসুস্থতার দিনগুলি তো কি করতে পারবে? জিকির করতে পারবে, জিকির করতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কথা বল না। মাসালা কি? মা বোনেরা যখন প্রতি মাসের অসুস্থতা দেখা দেয়, এই অসুস্থতার সময় ওযু করে তারা নামাজের মুসল্লাতে আসি বসবে, কথা এগুলো মাসালা। যদি মা বোনেরা ওই সময় নামাজ তো পড়তে পারতো না, নামাজ পড়তে পারবে না, পরে কাজাও করো লাগবে না। দেখছেন ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম। আল্লাহ কার পুরে মাফ করে দিছি, দেখছেন? তাহলে প্রতি মাসে অসুস্থতার সময়, বুঝলেন না আপনারা আমার কথা? প্রতি মাসে অসুস্থতার সময় নামাজ পড়তে পারবে না, পরে কাজা করা। রমজানের রোজা রাখতে পারবে না, কিন্তু পরে রোজা এবং পিয়ারও লাগবে, কাজা করা লাগবে। এই সমস্ত মাসালা আপনাদের জানা থাকা ফরজ, নাহলে আমরা বিধিনে কিভাবে চালাই দেন, কথা বল না। তাহলে এই অসুস্থতার সময় মাসালা হইলো যে মহিলা দিবে নামাজের সময় নামাজের মুসল্লাতে ওযু করে আসি বসি জিকির আজকার করবে, বলুন না। যদি সে নামাজের সময় নামাজের মুসল্লাতে না আসে, কি বলেন? তাহলে ছেলে মেয়েরা উঠানে যাইয়া দরজাতে যাইয়া বলবে যে আমার মা কি আর না নামাজ পড়ে, কথা কম না, বলবো কি না? তাহলে কি কারণে নামাজ পড়ে না? এই ছোট বাচ্চা তো আর জানা না, হে তো জানা না। আর হে দেখতেছে মা নামাজ পড়তে যায় না, জোরের সময় নামাজ পড়তে যায় না, আসর সময় নামাজ পড়তে যায় না, মাগরিবের সময় নামাজ পড়ে না, কি বলেন? এখন বাচ্চা কি করবো? বাইরে থেকে মা কি আর না নামাজ পড়েন। ইসলামের মাসালা হলো, শরীয়তের মাসালা হলো, আপনি এই অসুস্থতার সময়ও নামাজের সময় আপনি নামাজের মুসল্লাতে আসে কিছু জিকির করেন। তাহলে কি বোঝা গেল? এই প্রতি মাসের অসুস্থতার সময় জিকির করতে পারবে, কি বলেন? দুরূদ শরীফ পড়তে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, সব করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, কথা বল না। যখন গোসল ফরজ, একজন পুরুষ একজন মহিলা যখন কি হয় গোসল ফরজ হয়, কি বলেন? কি কি কারণে গোসল ফরজ হয় এটাও জানা থাকা ফরজ। গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবে না, বুঝলেন না কথা? হ্যাঁ, যখন ওযু নাই, কি বল? ওযু নাই, ওযু ছাড়া কোরআন শরীফ মুখস্থ করতে পারবে, দেখি দেখি পড়তে পারবে না, কি বলেন? এই সমস্ত মাসালা প্রত্যেকটা মুসলমানের জানা থাকা ফরজ, কথা বল না। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম যে মা বোনেরা যখন প্রতি মাসে অসুস্থ থাকেন তখনও করতে পারবে, জিকির করতে পারবে। এই জন্য ভাই জীবন তো শেষ হয়ে যাইতেছে, কি বলেন? জীবন শেষ হয়ে যাইতেছে, জীবন শেষ হয়ে যাইতেছে। আল্লাহ हो रही है उमर मिस्ल बरफ कम, हो रही है उमर मिस्ल बरफ कम, रफ्ता रफ्ता अल्लाहु अकबर, रफ्ता 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 अल्लाहु अकबर, हो रही है उमर मिस्ल बरफ कम। আমার আর আপনার জীবন বরফের মতো গলি গলি কি যেতে আছে, শেষ হয়ে যেতে আছে, শেষ হয়ে যেতে আছে, কি বলেন? বরফ বিক্রেতা বরফ যদি বিক্রি করতে পারে চালানো থাকবো, ব্যবসা হইব। যদি বিক্রি করতে না পারে ব্যবসা তো দূরের কথা, চালানো থাকবে না। আমার আর আপনার জীবন শেষ হইতে চলছে। যদি পাঁচ ওয়াক্ত নফল নামাজ পড়ি, যদি কোরআন তেলাওয়াত করি, যদি জিকির করি, যদি আল্লাহর হুকুম মতো চলি, নবীর তরিকা মতো চলি, তাহলে আমার এই জীবন সার্থক, বলেন? আর না হইলে আমি শেষ। এই জন্য প্রত্যেকটা পুরুষ মহিলা কি বলেন কর্মসূচি বানায় নিতে হবে যে আমি দৈনিক কমপক্ষে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, 1000 বার সুবহানাল্লাহ পড়বো, 1000 বার আলহামদুলিল্লাহ পড়বো, 1000 বার আল্লাহু আকবার পড়বো, 1000 বার আমি দুরূদ শরীফ পড়বো, দৈনিক কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করবো। এইভাবে কর্মসূচি বানায় নেওয়া জরুরি, কারণ কবর কিন্তু ডাকতে আছে, কবর কিন্তু দেখতে আছে। এই হায়াত শেষ দেখতেছে, এই হায়াত আপনি আনন্দ উল্লাস করে শেষ করবেন এই জন্য নয়। এই হায়াত হইল কি বলেন কি জন্য? বন্দেগীর জন্য। এই হায়াত কি জন্য? বন্দেগীর জন্য। এই জন্য বুজুর্গ বলেন জিন্দেগি আর বাহারে দেখেরো বন্দেগি, জিন্দেগি আর বাহারে দেখেরো বন্দেগি, বেইবাদত জিন্দেগি শর্মন্দগি। জিন্দেগি হলো বন্দেগীর জন্য, যে জিন্দেগির মধ্যে বন্দেগি নাই, কি বলে ওই জিন্দেগি গরু ছাগলের জিন্দেগি থেকেও আরো খারাপ, কথা বল না। গরু সারাদিন খাইছে,
সারা রাত দিন হাইজে, সারা রাত ঘুম গেছে, পাইতে হাইজে, কি বলেন, গরু ফজর নামাজ পড়ে না, এশার নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না, জোহরের নামাজও পড়ে না। আপনি আর আমি, কি বলেন, আমিও ফজরের নামাজও পড়ি না, জোহরের নামাজও পড়ি না, মাগরিবের নামাজও পড়ি না, সারাদিন খাইছি আর হাইজে, কি বলেন, তাহলে ওই গরুর মাঝে আর আমার মাঝে কি ব্যবধান? কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদের কলব আছে এরপরও সহি কথা বোঝার জন্য চেষ্টা করে না, যাদের চোখ আছে এরপরও মসজিদের রাস্তা দেখে না, যাদের কান আছে এরপরও কোরআন হাদিসের কথা শুনে না, তারা কাল আনআম চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন বাল হুম আযাল, বরং তার চেয়ে আরো বেশি গণস্ত। নাউজুবিল্লাহ। তাহলে চারটা ওয়াজ, একটা ওয়াজ হলো সবসময় কি করব? জিকির করব। এতে করে আপনার কাজের ক্ষতি হবে না, বরং আরো কাজের মধ্যে বরকত হবে। আপনার শরীরের মধ্যে কি আসবে? শক্তি আসবে, শক্তি আসবে, বুঝলেন না? রুহানি শক্তির দ্বারা শারীরিক শক্তি হয়, জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, কি বলেন, কোরআন তেলাওয়াত, কি বলেন, এই সমস্ত মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত শেখানো হয়। কোরআন তেলাওয়াত এত বড় এক নিয়ামত, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার দুনিয়াও আপনার পুরা হইয়া যাবে, দুনিয়ার জরুরতও পুরা হইয়া যাবে। এবার হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবে, আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতাদের দ্বারা তার বাড়ি ঘর হেফাজত করবেন। ওই রাতের মধ্যে তার ঘরে ডাকাত ঢুকবে না, চোর আসবে না, রাত 2টা বাজে অ্যাম্বুলেন্সের জন্য খবর দিতে হবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি কোরআন তেলাওয়াতের কি ফায়দা? আল্লাহ রাসূল বলেন মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহারে উজিয়াত হাওয়াইজুহু, যেই মহিলা দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সারা দিনের সকল জরুরত আল্লাহ পুরা করে দিবে। কি বলেন? তাহলে কোরআন তেলাওয়াতের দ্বারা দুনিয়া সুন্দর হইতেছে, দুনিয়া সুন্দর হইতে আছে। আল্লাহ রাসূল বলেন যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে অভাব থাকবে না। সুবহানাল্লাহ। দেখছেন, বুঝলেন না কথাটা? এই জন্য যারা কোরআন শিখে, কি বলেন, তারা তাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও কি সুন্দর। বুঝলেন না কথাটা? আয় হায়। তাহলে একটা ওয়াজ কি সবসময় কি করব? জিকির করব। 2 নম্বর, সবচেয়ে দামি সম্পদ দুনিয়ার মধ্যে কয়টা? 4টা। 1 নম্বরে লিসানে যাকির, যে জিহ্বার মধ্যে কি থাকবে? জিকির থাকবে সব সময়। বলতেছিলাম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কথা, একেবারে অসুস্থ, এরপর দৈনিক 3 লক্ষ বার কীর্তন আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহু আকবার। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একেবারে অসুস্থ, এরপর দৈনিক 3000 বার দুরূদ শরীফ পড়তেন। আল্লাহু আকবার। কি বুঝলেন? এরাই হলো মানুষ, এরাই হলো ইমাম আবু ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় প্রধান বিচারপতির দায়িত্ব আদায় করতেছেন। ওখান দিয়া দৈনিক 200 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কি বলে? 200 রাকাত দৈনিক নামাজ পড়েন। এত ব্যস্ততার ভিতরে দিয়েও আমরা রাকাত পড়ি। হায় 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 হায়। মসজিদেই তো যাইতে রাজি না, অথচ ময়দানে কিয়ামতে সর্বপ্রথম কিসের হিসাব দেওয়া হবে? আপনারা ছোট ছোট বাচ্চাদের থেকে শোনেন, আউয়ালুমা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ, কিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর বেশি। একসময় আমাদের ছেলেরা মেয়েরা তাদের মুখের মধ্যে গালি থাকতো, তাদের মুখের মধ্যে গান বাদ্য থাকতো। এখন এই সমস্ত মাদ্রাসার বরকতে আমাদের ছেলে মেয়েদের মুখে দিয়ে এখন হাদিস বাহির হয়। আল্লাহু আকবার। কি বলেন? আনন্দের কথা না, আমাদের ছেলেদের মেয়েদের মুখে দিয়ে এখন মাসালা বাহির হয়। কি বলেন? আমার তো 60 বছর 70 বছর হয়ে গেছে, আমি একটা হাদিসের মুখস্থ পারি না। আর আমার এই সমস্ত মাদ্রাসার বরকতে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা, কি বলেন, 40 50 60টা হাদিস কি পারে, মুখস্থ পারে। কি বলেন? ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়াই দিতে পারে। কথা কন, আপনি 60 বছর বয়স, আমরা যদি কয় যে ভাই হুজুররা তো কেউ না, ইমাম সাহেবরা তো কেউ না, আপনি একটু জানাজাটা পড়াই দেন, কথাটা না হাইবেন নি। কাপড় চোপড় নষ্ট হয়েছে, কি পাইবেন, কাপড় নষ্ট হয়েছে, কথা কন না। আর এই ছোট ছোট বাচ্চারা এই সকল মাদ্রাসাতে পড়ি, তারা আপনাদের হাজার হাজার লোকের সামনে উঠতে পারে জানাজা
পড়াই দিতে পারে। বুঝুন কথাটা? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই সমস্ত মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো। তাহলে 1 নম্বর সম্পদ কি? জিকির করব। 2 নম্বর, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ, কোটি কোটি টাকা থেকে সবচেয়ে দামি সম্পদ। আমরা তো বলে বলতে 2 তলা বিল্ডিং একটা হইলে দামি হয়ে গেলাম। বুঝুন কথাটা? আমার যদি কয়েক লাখ টাকা ব্যাংকে জমা থাকে তাহলে আমি দামি হয়ে লাগেছি। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো 1 নম্বর লিসানে যাকির, 2 নম্বর হলো কলবে শাকির। 2 নম্বর হলো কলবে শাকির। এই কলবের মধ্যে শুকর আছে, যে কলবের মধ্যে আপনি 1 গ্লাস পানি পান করছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ কি বলেন, আল্লাহ আপনি খাবাইছেন, তাহলে শুকরটা কোথেকে আসবে? দিল থেকে। যদিও উচ্চারণ করবে মুখ দিয়া, কিন্তু শুকরটা আসবে দিলের থেকে। কি বলেন? আল্লাহ, আপনি একটা নিয়ামত, আপনি খারাপ খাইছেন, বললেন যে আল্লাহ লাকাল হামদু, আল্লাহ তোমার প্রশংসা আদায় করি, তোমার শুকর আদায় করি, তুমি খাবাইছ। কি বলেন? তাহলে ক্রয় করার ক্ষমতা কে দিছে? সাবানের ক্ষমতা কে দিছে? গিলার ক্ষমতা কে দিছে? বহু মানুষ কয় যে পানিও ভিতর দিকে কি আর না যায় না, কথা কম না। তাহলে গলার মধ্যে নিচেছে কে? আল্লাহ। এই দাঁতের নিচে কে? আল্লাহ। শুকর তো কাঁদে করতে পারি না, জানি না, আমরা এত অকৃতজ্ঞ, এত নিয়ামত ভোগ করি, কিন্তু কি জানি না, শুকর আদায় করি না। শুকর আদায় না করলে শয়তান খুশি হয়। শুকর আদায় না করলে শয়তান খুশি হয়, শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়। কথা বল না? শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তখন সে বলছে যে হে আল্লাহ, যে আদম আলাইহিস সালামের সিজদা না করার কারণে আমি জাহান্নামী হয়েছি, ওই আদম আলাইহিস সালামের সন্তানেরা কিভাবে জান্নাতে যাইতে পারে আমি একটু দেখি যাও। তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, কি বলেন, পিছন থেকে, সামনে থেকে আমি তাদেরকে গোমরাহ করব। এরপরে সে বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ও আল্লাহ, আপনার এই বান্দা বান্দি করে কি বলেন শুকর আদায় করতে আমি দিতাম না। নাউযুবিল্লাহ। তাহলে শুকর আদায় করতে দেয় না কি? শয়তানে। তাহলে শয়তান চায় না শুকর আদায় করুক, আমরা নিয়ামত ভোগ করি, শুকর আদায় করি না। কি বলেন? কোনদিন শুকর আদায় করছিলেন যে আল্লাহ তুমি রাতগুলি ভালো রাখছো, আল্লাহু লাকাল হামদু লাকাল শুকর? করছি? অনেকেই করি না, হয়তো 2-1 হয়তো করতে পারে। কোনদিন বলছি যে আল্লাহ তুমি আমার মাথাটা ঠিক রাখছো, আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর? বলছি না? কোনদিনও বলি নাই। আল্লাহ তুমি আমার কি বলেন সবগুলি ঠিক রাখছো, আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর? কি বলেন? পেটের মধ্যে যাওয়ার পরে এগুলি নিয়ে হজম করার শক্তি কে দিছে? কি বলেন? তাহলে হজম করার যদি শক্তি, এই যে এটা কত বড় নিয়ামত। কি বলেন? কোনদিন শুকর আদায় করছি না যে আল্লাহ তুমি হজম করার শক্তি দিছো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর? বলছি না? বললে তাহলে আমরা নিয়ামত খাইতে জানি, ভোগ করতে জানি, কিন্তু শুকর আদায় করতে জানি না। আল্লাহ রাসূল বলেন কলবে শাকির, যে কলবের মধ্যে শুকর থাকবে, কি বলেন, এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ। 3 নম্বর আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। 3 নম্বর হলো নেককার স্ত্রী। দুনিয়ার মধ্যে কি বলেন কোটি কোটি টাকা থেকে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। বুঝলেন না? নেককার স্ত্রী কি? নেককার স্ত্রী হলো যে নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীকে নামাজের জন্য বলে, নিজেও পর্দা করে, নিজেও সহি পথে চলে, স্বামীকেও সহি পথে চলার জন্য বলে, স্বামীকে বলে আমরা কম খাবো, তারপরে আমাদেরকে হারাম খাবেন না, আমরা হালাল খাবো, হালাল হালাল রুজি করবেন, অমুক কাজ করতেন গেলে মালিকের চুরি করিয়েন না, ডিউটি ঠিক মতো করিয়েন, অলসতা করি গাফলতি করি, কেমন আনলে এই টাকা কি হবে না, হালাল হবে না। কথা বল না? তাহলে যেই মহিলা নিজ দিনের উপরে চলে, স্বামীকেও দিনের উপরে চালানোর জন্য চেষ্টা করে, সন্তানদেরকেও দিনদার বানানোর জন্য চেষ্টা করে, এই মহিলা হলো নেককার সন্তান স্ত্রী। আর এই নেককার স্ত্রী কোটি কোটি টাকা থেকে দাম। সুবহানাল্লাহ। যে স্ত্রী স্বামীর মালের হেফাজত করে, যে স্ত্রী স্বামীর মালের হেফাজত করে, স্বামীর মাল কি? ছেলে মেয়ে এরাও স্বামীর মাল, টাকা পয়সা এরাও স্বামীর মাল, নিজের সতীত্ব এটাও কার? এটাও স্বামীর মাল। সতীত্বের হেফাজত করবে, রাস্তা রাস্তা হাঁটবে না, বখাটে বিভিন্ন ছেলেদের সাথে পুরুষদের সাথে সম্পর্ক রাখবে না। কথা কন না? আল্লাহু আকবার। 4 নম্বর হলো জাসাদুল আলাল বালায়ে সাবিরুন, যে শরীরের মধ্যে বিভিন্ন বিপদ আপদ, রোগ ব্যাধি, এই রোগ ব্যাধিতে বিপদ আপদে সবর করতে হবে। রোগ ব্যাধিতে কি করতে হবে? সবর করতে হবে। বুঝলেন না কথাটা?
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر لي ولوالدي ولأساتذتي ولمشايخي ولأحبابي ولأقربائي ولمن حقن علي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب جهنم. আয় আল্লাহ, দীর্ঘ সময় আল্লাহ আমরা কোরআন হাদিসের কথা শুনছি বলছি, আল্লাহ শুননেওয়ালাদেরকেও আমল করার তৌফিক দেন, বলনেওয়ালাদেরকেও আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে মানার জজবা দিয়া দেন। আয় আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আয় আল্লাহ রাহাতের জিন্দেগি নসিব করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি নসিব করেন। আয় আল্লাহ রুসওয়া করিয়েন না দুনিয়াতেও না আখিরাতেও না। আয় খোদাই বান্দারা রুসওয়া বাকুন, আয় খোদাই বান্দারা রুসওয়া বাকুন। গর্বদম্মান সেরমান পয়দা মাকো, গর্বদম্মান সেরমান পয়দা মাকো। হায় আল্লাহ, হায় আল্লাহ জটিল ও কঠিন রোগ থেকে পানা চাই, হাসপাতালের জীবন থেকে পানা চাই। আয় আল্লাহ হাসপাতালে যদি আমার ইন্তেকাল হয়, কে আমাকে কালেমা শিখাইয়া দিবে, কে আমাকে কালিমা পড়াইয়া দিবে। আল্লাহ এমন রোগ দিয়েন না যে রোগের কারণে মসজিদে যাইতে পারবো না, এমন রোগ দিয়েন না যে কারণে জামাতে নামাজ পড়তে পারবো না, এমন রোগ দিয়েন না যে রোগের কারণে আরেকজনের মুহতাজ হইতে হবে। আল্লাহ আর জালে ওমর থেকে পানা চাই, জটিল ও কঠিন রোগ থেকে পানা চাই। আল্লাহ দুর্বল ইমানদারি, আল্লাহ দুর্বল ছাত্র, আল্লাহ দুর্বল আমার ইমানদার, আল্লাহ পরীক্ষা ছাড়াই মাফ করে দেন। আল্লাহ পরীক্ষা ছাড়াই মাফ করে দেন। আল্লাহ পরীক্ষা করলে টিকবো না। আল্লাহ আয় আল্লাহ জটিল কঠিন রোগ থেকে পানা চাই। আয় আল্লাহ, আয় আল্লাহ কতজন কত রোগে কষ্ট পায় সুস্থ করে দেন, কতজন কত মুসিবতে আছে দূর করে দেন, কতজন কত পেরেশানিতে আছে দূর করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন, যুবকদেরকে মসজিদ মুখী করে দেন, আমাদেরকে কোরআন মুখী করে দেন। আয় আল্লাহ আমাদের